সৌদি সহ বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ঈদ। চাঁদ দেখা গেলে কাল ঈদ বাংলাদেশে, শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছে মানুষ। চট্টগ্রামের বাকুলিয়ায় প্রাইভেট কারে গুলি, 2 জন নিহত। খুলনায় সন্ত্রাসীদের সাথে যৌথ বাহিনীর গোলাগুলি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। 1 মাস সিয়াম সাধনার পর ঈদের আনন্দ ভাগাভাগি করতে এসব দেশে সকাল থেকেই চলছে নানা আয়োজন। এর আগে শনিবার সন্ধ্যার পরে নতুন চাঁদ দেখা যাওয়ায় দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষ ঈদের দিন ঘোষণা করে। সৌদি আরবের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইয়েমেন, বাহরাইন এবং অস্ট্রেলিয়াতেও উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় আনুষ্ঠানিকভাবে পবিত্র ঈদ উল ফিতরের তারিখ ঘোষণা করা হয়েছে। এসব দেশে সোমবার উদযাপন হবে পবিত্র ঈদ উল ফিতর। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাইতেও ঈদ উদযাপন হবে সোমবার। ঈদ উল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সন্ধ্যা 6:30টায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। আজ দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্ধারিত টেলিফোন বা ফ্যাক্স নম্বরে তথ্য জানানোর অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এছাড়া সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও অবহিত করা যাবে। এবার ঈদের লম্বা ছুটির মধ্যে স্বজনদের সাথে ঈদ উদযাপনে আজও রাজধানী ছাড়ছেন বিভিন্ন এলাকার মানুষ। আজ সৌদি আরবে ঈদ হওয়ায় সোমবার বাংলাদেশে ঈদ উল ফিতর উদযাপিত হবে, এটি নিশ্চিত জেনে শেষ দিনে বাড়ির পানে ছুটছেন রাজধানীবাসী। সকাল থেকে রাজধানীর গাবতলী, মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় লক্ষ্য করা যায়। শুধু বাস বা ট্রেন নয়, মোটরসাইকেল ও নিজস্ব পরিবহনে যে যেভাবে পারছেন রাজধানী ছাড়ছেন। পরিবহন সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত সময় ছেড়ে যাচ্ছে বাস, আর সময় মতো বাস ছেড়ে যাওয়ায় সন্তুষ্টির কথাও জানান তারা। এদিকে নগরীর প্রবেশ মুখ ও মহাসড়কে যেন যানজট না লাগে সেজন্য তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া যাত্রাপথে ছিনতাই ও চুরি রোধে কাজ করছেন তারা। রাজধানীর মহাখালীর আমতলীতে অনুমোদনহীন এক বারে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক বিদেশি মদ উদ্ধার করেছে র্যাব। র্যাব 1-এর টিম শনিবার রাত 10:30 থেকে 3 ঘন্টার বেশি অভিযান চালিয়ে শত শত মদের বোতল পায় বারটিতে। র্যাব জানায়, তাদের কাছে খবর ছিল মহাখালীতে গ্রিন ট্রেড পয়েন্ট ভবনের 4র্থ তলায় অনুমোদনহীন ওয়্যারহাউস রয়েছে, কিন্তু অভিযানে বেরিয়ে আসে সেটি একটি বারের দোকান। বিদেশি মদের বিশাল মজুদ পাওয়া যায় সেখানে। পরে মদের বোতলগুলো কার্টুনে করে নিয়ে যায় র্যাব। চট্টগ্রামের বাকুলিয়া এক্সিস রোডে সন্ত্রাসীদের গুলিতে 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 2 জন। শনিবার রাতে চকবাজার থানার নবাব সিরাজউদ্দৌলা সড়কের চন্দনপুরায় এই হতাহতের ঘটনা হয়। নিহত 2 জন হলেন আব্দুল্লাহ এবং মানিক। পুলিশ ও স্থানীয়রা জানায়, মধ্যরাতে বালুমহালের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আগে থেকেই প্রাইভেট কারে অবস্থান করছিল শীর্ষ সন্ত্রাসী সারওয়ার বাবলা ও খোরশেদ হাসানের গ্রুপ। এ সময় বাইকে করে আসা 3 জন বাবলার প্রাইভেট কারে গুলি করে। এতে প্রাইভেট কারে থাকা 2 জন নিহত এবং 2 জন আহত হয়। এদিকে খুলনায় যৌথ বাহিনীর সাথে গোলাগুলিতে 3 পুলিশ সদস্য ও 2 সন্ত্রাসী আহত হয়েছে। মহানগরীর সোনাডাঙ্গার আরামবাগ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, শনিবার মধ্যরাতে একটি বিল্ডিংয়ে কালা লাভলু সন্ত্রাসী বাহিনী গোপন বৈঠক করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালালে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। পরে নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে উভয় পক্ষের গোলাগুলি হয়। রোজায় পর্যটক খরা কাটিয়ে ঈদের টানা 9 দিনের ছুটিতে পর্যটকের ঢল নামছে কক্সবাজারে। আগাম বুকিং হয়ে গেছে হোটেল মোটেল। পর্যটকদের বরণে সাজসজ্জা ও ধোয়া মোছা সহ নানা প্রস্তুতি নিয়েছে তারা। এছাড়া পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে টুরিস্ট পুলিশ। মোর্শেদুর রহমান খোকনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রোজার কারণে 1 মাস ধরে পর্যটক খরা কক্সবাজারে। অনেকটা নীরব বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, শুনশান নিরাপত্তা হোটেল মোটেল গেস্ট হাউসগুলোতে। তবে সেই খরা কাটিয়ে এবার ঈদে লাখো পর্যটক সমাগমের আশা সংশ্লিষ্টদের। 3 দিন আমাদের বুকিংয়ের ফ্লোটা বাড়ছে। যেমন এখন তো 23 রমজান শেষ, বাকি যে রমজানগুলো আছে ওটার মধ্যেই আশা করছি ফুল হয়ে যাবে। ঈদের মধ্যে
পর্যটক যারা আসবেন তারা আমাদের হোটেলকে, এই হোটেল কক্সটুডিওকে নতুন রূপে দেখবেন, এটা আমরা আশা ব্যক্ত করি। 64 জেলার স্পেশাল যে ফুডগুলো আছে, আপনাদের নিজের এলাকার ফুডগুলো আমাদের স্টাইলে, আমাদের নিয়মে এবং আকর্ষণীয় রকমের স্বাদ আপনি পাবেন। রমজানের পরে যে ঈদ আসতেছে, ঈদের যে চাপটা আসতেছে, এই চাপে যেন মানুষ সুন্দর করে কক্সবাজারে এসে গোসল করে সুস্থ অবস্থায় বাসায় ফিরে যেতে পারে, আমরা ওভাবেই প্রস্তুতি নিচ্ছি। ঈদের টানা ছুটিতে এরই মধ্যে বুকিং হয়ে গেছে অর্ধেকেরও বেশি হোটেল মোটেল। রোজায় পর্যটক না থাকায় এই সময়টা ধোয়া মোছা ও সাজসজ্জা সেরেছেন হোটেল মোটেলগুলো। বাড়তি ভাড়া আদায় না করার বিষয়ে শক্ত অবস্থানে মালিক সমিতি। কোনো পর্যটক থেকে যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, এজন্য আমরা সব হোটেলকে নোটিশ দেওয়া আছে। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তার জন্য জেলা পুলিশ, জেলা প্রশাসন এবং টুরিস্ট পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য বদ্ধপরিকর। ঈদের ছুটি ঘিরে ব্যাপক প্রস্তুতি টুরিস্ট পুলিশেরও। পর্যটকদের জন্য নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। এলইডি মনিটরের মাধ্যমে আমরা পুরো বিচটাকে একটা মনিটরিং আওতায় নিয়ে আসতেছি। মনিটরিং সেল বসানো হচ্ছে। লাখ লাখ পর্যটক, 4 লাখ পর্যটকের জন্য আপনার 100 বা 200 পুলিশ নট এনাফ, এখানে 250 থেকে 300 আমাদের পুলিশের দরকার। রোজায় থমকে যাওয়া পর্যটন খাত আবারও মুখর হওয়ার অপেক্ষায় সৈকত শহর কক্সবাজার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।